একটা হেলদি লাইফস্টাইলের কয়েকটি বৈশিষ্ট্য আমি আপনাকে বলছি। এই নিয়মগুলো যদি আপনার মধ্যে থাকে, আপনি মনে করবেন আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করছেন। ১ নাম্বার, আপনি যদি প্রতিদিন রাত ১১টার আগে শুয়ে যান, আপনি সুপার ডুপার একটা ভালো হ্যাবিট অর্জন করে ফেলেছেন ইতিমধ্যে। ২ নাম্বার, আপনি যদি খুব ভোরে ঘুম থেকে ওঠেন, অনেক ভালো একটা ভালো হেলদি লাইফস্টাইলের গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট। সকালে ঘুম থেকে উঠে যদি ১ গ্লাস কুসুম গরম পানি আপনি পান করেন, আপনি অনেক জ্ঞানী, আপনি একজন ট্যালেন্ট মানুষ, আপনাকে স্যালুট। তারপরে যদি আপনি এক্সারসাইজ বা রানিং করতে বের হয়ে যান, আপনি অসামান্য। আপনার এই কৃতিত্ব বলে শেষ করার মতো নয়। তারপরে রানিং শেষে এসে যদি আপনি একটু রৌদ্রের আলোতে বসেন খালি গায়ে, ওয়াও, ইটস ভেরি গুড। এর কোনো তুলনা হয় না। রৌদ্রে বসার পর আপনি নাস্তা করে আপনি আপনার কাজকর্ম করলেন, অফিসে গেলেন, বিজনেস করলেন। আপনি যদি জোহরের অবশ্যই নামাজ কালাম তো মুসলমান হিসাবে এটা আর বলার বাহুল্য, এটা না বলা বা বলা এটা ফরজ কাজের। এই সম্পর্কে আর কী বলবো একজন মুসলমান হিসাবে। হেলদি লাইফের পরবর্তী যেই একটা স্ট্রাকচার, তারপর আপনি যদি দুপুরে একটু ঘুমান, গুড, এটা কোনো মানা নেই, স্বাস্থ্যের জন্য ভালো। বিকালে একটু খেলাধুলা হেলদি লাইফস্টাইলের একটা বৈশিষ্ট্য। সন্ধ্যায় যদি আপনি একটু ওয়াকিংয়ে বের হন 30 মিনিট 45 মিনিট, সুপার ডুপার অ্যাক্টিভিটিস। এবং হেলদি লাইফস্টাইলে কিন্তু রাত্রে ভাত খেতে নেই। হয়তো আমার কথাটা আপনার কাছে একটু আজব মনে হলেও কোনো ডাক্তার, কোনো ডায়েটিশিয়ান, কোনো জ্ঞানী মানুষ রাত্রে পেট ভরে ভাত খায় না, লেটে ভাত খায় না। ঠিক আছে, রাত্রে ভাত খেতে হয় 8টার আগে, কারণ রাত্রে মেটাবলিজম স্লো বলতে মেটাবলিজম অফ হয়ে যায়। যা খাবেন এটা পেটে ওভাবেই থাকে এবং ওয়েট খুব তাড়াতাড়ি বাড়বে, এ নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না। তো আজকে আমি এই সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে হেলদি লাইফস্টাইলের কয়েকটি বৈশিষ্ট্য বললাম। এর মধ্যে তাহলে আমরা একসাথে বলি: সকালে তাড়াতাড়ি শুয়ে যাওয়া, সকালে ঘুম থেকে ওঠা, 1 গ্লাস কুসুম গরম পানি পান করা, এক্সারসাইজ করা, রানিং করা, ঘাম ঝরানো এক্সারসাইজ এবং রৌদ্রের আলোতে বসা। তারপর কি, বিকালে একটু রেস্ট করা।